যখন প্রথমবার নাহিদ ইসলামকে গোয়েন্দারা নিয়ে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করে দেয় এবং হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন, তখন তার সামনে গিয়ে আমি উপস্থিত হই ভাইকে একবার দেখার জন্য। আমার দুঃখ ভারাক্রান্ত চেহারা দেখে নাহিদ ইসলাম ভাই আমাকে কি বলেছিলেন আপনারা কি কেউ জানেন? তিনি আমাকে বলেছিলেন, তুমি এবং তোমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছো, তুমি সারা বাংলাদেশের সর্বসাধারণ এবং ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছো। তোমার চেহারায় যদি দুঃখ ভারাক্রান্ত ক্লিষ্ট চেহারা থাকে তাহলে মানুষ মনোবল হারাবে। তোমার যদি মেরুদণ্ডে আঘাত লাগে তুমি তাও শীত দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তোমার দেখাতে হবে তোমার কত সাহস, তাও তবেই না মানুষ সাহস পাবে। সেই নেতা আমাদের এনসিপি সম্মানিত আহ্বায়ক, আপনাদের কি তাদের প্রতি বিশ্বাস আছে? আপনাদের কি হাসনাত আব্দুল্লাহ, আক্তার, সার্জিস আলমদের প্রতি বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে তবে আমি একটাই অনুরোধ করব, আপনারা চোখ কান খোলা রাখবেন। কারা এই 24-এর গণঅভ্যুত্থান বাঁচিয়ে রাখতে চায়, কারা এই বিপ্লবকে ধারণ করতে চায়, এটি আপনারা একটু নিজের বুদ্ধি খাটিয়ে মাথায় রাখবেন। আমরা এখানে নবীন, আমাদের বয়স খুবই কম। আপনাদের কাছ থেকে উপদেশ, যে কোনো উপদেশ আমাদের রাজনীতির জন্য অনেক বেশি সুখকর হবে এবং আমি প্রত্যাশা করব বেলকুচিতে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা আমাকে বিভিন্ন সময়ে উপদেশ দিয়ে উপকার করবেন, যেন আপনাদের অভিজ্ঞতালব্ধ বিভিন্ন উপদেশ বাংলাদেশের এবং বেলকুচি, এনায়তপুর, চৌহালির মানুষের কাজে লাগতে পারে। আজকে আমরা যখন এইখানে ইফতার সমাবেশ করছি আমাদের প্রাণপ্রিয় গাজায়, কিন্তু এই পরিবেশে ইফতার সমাবেশ হচ্ছে না।